আসসালামু আলাইকুম। শুরু করছি কোরআন থেকে নেওয়া জীবনের পাঠ বই আরিফ আজাদের লেখা। ফার্স্ট অধ্যায়। যখন নেমে আসে আঁধারের রাত। বেকার, অসচ্ছল্য এবং আর্থিকভাবে নিদারুণ কষ্টে আছে এমন বহু মানুষকে আমরা চিনি, যারা একটা মানসিক অস্থিরতার ভেতর দিয়ে দিন গুজন করছেন। সাধারণত বিপদ আপদ, দুঃখ, দুর্দশা যখন আমাদের স্পর্শ করে তখন আমরা খুবই বিপন্ন হয়ে পড়ি এবং নিপতিত হই হতাশার ঘন ও গভীর অন্ধকারে। এমন কঠিন সময়ে আমাদের অন্তর কীভাবে যেন আল্লাহর স্মরণ থেকে বিস্মৃত হয়ে পড়ে। আমাদের ওপর নিপতিত দুঃখ দুর্দশা দূর করতে দুনিয়ার সকল সম্ভাব্য উপায় তখন মনের মধ্যে উকিঝুঁকি দিলেও যিনি সকল সমস্যার সমাধানকারী তার দ্বারস্থ হওয়ার কথা আমরা যেন বেমালুম ভুলে যাই। আমি সহ এমন অনেক মানুষই চারপাশে আছে যারা জীবনের কঠিন সময়গুলোতে বেশ অগোছালো হয়ে পড়ে। দুঃখ আর দুর্দশা এমন কঠিন সময়গুলোতে সুন্নাহ আর নফল তো দূরেই থাকুক, ফরজ আদায় করতেই যেন আমরা হাঁপিয়ে উঠি। আমাদের তখন সালাতে মন বসে না, জিকির আজকারে মন বসে না, কোরআন তেলাওয়াতেও মন বসে না। জীবন তখন আমাদের কাছে হিমালয় ডিঙানোর মতো দুষ্কর ঠেকে। কিন্তু এমনটা কি আদৌ হওয়ার কথা ছিল? মুসা আলাহিসাল্লামের সাল্লামের জীবনের একটা ঘটনা আমাকে বেশ ভাবনার মধ্যে ফেলে দেয়। দুঃখ আর দুর্দশার দিনে মুসা আলাহিসাল্লামের সাল্লামের অন্তরে দৃঢ়তা আর চিন্তার প্রখরতা আমাকে এমনভাবে নাড়া দেয় যে আমার জীবনের দর্শনটাই উল্টে পাল্টে যায়। যুবক অবস্থায় একবার এক অনাকাঙ্ক্ষিক ঘটনার মুখোমুখি হয়ে মুসা আলাহিসাল্লামকে সাল্লামকে নিজের মাতৃভূমি ছেড়ে মাদিয়ান নামক একটা জায়গায় পালিয়ে আসতে হয়। মাদিয়ানে মুসা আলাহিসাল্লামের সাল্লামের আসার ঠিক পরের একটা ঘটনা কোরআনে বেশ গুরুত্ব সহকারে আমাদের সামনে তুলে ধরেছে। সেই ঘটনায় দেখা যায় দুজন নারী তাদের বকরিকে পানি পান করাতে এসে একটা কূপের অদূরে দাঁড়িয়ে আছে। তাদের দাঁড়িয়ে থাকবার কারণ হচ্ছে ওই সময়টা কূপে কিছু পুরুষ মানুষ তাদের নিজ নিজ বকরিকে পানি পান করাচ্ছিল। যেহেতু কূপের কাছে যারা আছে তারা সকলেই পুরুষ, তাই নারীদ্বয় ওই মুহূর্তে কূপের নিকটে না গিয়ে অদূরে দাঁড়িয়ে অপেক্ষা করাটাই নিজেদের জন্য সমীচীন মনে করলো। পুরুষেরা তাদের কাজ ছেড়ে চলে গেলে তারা কূপের নিকট যাবে এবং বকরিগুলোকে পানি পান করাবে, এমনটাই তাদের পরিকল্পনা ছিল। মাদিয়ানে মুসা আলাহিসাল্লাম সাল্লাম তখন সদ্য পা রেখেছেন এবং ঘটনাক্রমে এই কূপের কাছেই একটা গাছের নিচে বসেছিলেন তিনি। কূপে পুরুষদের আনাগোনা এবং অদূরে দুজন নারীর দাঁড়িয়ে থাকা এবং কূপের কাছে তাদের ঘেঁষতে না পারার বিষয়টা নজর কাড়ল মুসা আলাহিসাল্লামের। মেয়ে দুটো যেহেতু নিজেদের বকরিকে পানি পান করাতে পারছে না, তাই মুসা আলাহিসাল্লাম তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে গেলেন। তিনি স্বেচ্ছায় তাদেরকে বকরিগুলোকে কূপ থেকে পানি পান করিয়ে তাদের কাছে ফিরিয়ে দিলেন এবং যে গাছটির নিচে বসেছিলেন আগে পুনরায় সেই গাছের নিচে বসে পড়লেন। গাছের নিচে ফিরে এসে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা দোয়া করেছিলেন সেদিন। সেই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পছন্দ করেন সেটাকে তিনি গোটা মানবজাতির জন্য কোরআনে স্থান দিয়েছেন। কিয়ামতকাল অবধি সেই দোয়া আমরা পাঠ করব সালাতে, নিজেদের বিপদে আপদে, নিজেদের সুখ ও দুঃখের দিনে। গাছের নিচে ফিরে মুসা আলাইহিস সালাম বলেছেন, রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এর অর্থ হলো, আমার রব আমার প্রতি যে অনুগ্রহই আপনি দান করবেন আমি তারই মুখাপেক্ষী হব। একটু খেয়াল করুন তো, নিজের মাতৃভূমি ছেড়ে মাদিয়ানে পালিয়ে এসেছেন তিনি। মাথা গোজার একটু ঠাঁই পর্যন্ত কোথাও নেই কোনো খাবারের বন্দোবস্ত। কী খাবেন, কী পরবেন, বাকি দিনগুলো কীভাবে কাটাবেন কোনো কিছুই জানেন না। সম্পূর্ণ নতুন এক জায়গায় যদি আপনাকে রেখে আসা হয়, সেখানে আপনার কোনো আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব নেই, কোনো পরিচিত লোক নেই, এমনকি আপনার হাতে একটা পয়সাও নেই যে আপনি থাকা খাওয়ার সংস্থান করবেন। ভাবুন তো, এমন একটা অবস্থায় পড়লে আপনার মনের অবস্থাটা কী হবে? আল্লাহর কাছে যদি দোয়া করতে হয়, আমরা তখন কীরকম দোয়া করব? আমি জানি আমরা শুধু এটাই দোয়া করবো যে আল্লাহ আমাকে থাকার একটা জায়গা দিন, আল্লাহ আমাকে খাবার বন্দোবস্ত করে দিন, আল্লাহ আপনি আমাকে এই বিদেশ বিভূঁইয়ে আমার জন্য একটা উত্তম আশ্রয়ের ব্যবস্থা করে দিন। কিন্তু এরকম একটা নাজুক পরিস্থিতিতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সেভাবে দোয়া করেননি। তিনি আল্লাহর কাছে আশ্রয় চাননি, মাথা গোজার ঠাঁই চাননি, এমনকি একবেলা আহারের ব্যবস্থাও জন্য দোয়া চায়নি। বরং তিনি বললেন, আমার রব আমার প্রতি যে অনুগ্রহই আপনি দেখাবেন আমি তারই মুখাপেক্ষী হব। আমার প্রতি যে অনুগ্রহই আপনি দেখাবেন, এটি কথাটার মানে কি? মানে হলো, যদি আপনি আমাকে খেতে দেন তাও আলহামদুলিল্লাহ, খেতে না দিলেও আলহামদুলিল্লাহ, আমাকে থাকার একটা বন্দোবস্ত করে দিলেও আলহামদুলিল্লাহ, আর যদি না দেন তাও আলহামদুলিল্লাহ। যা কিছু আপনি নির্ধারণ করবেন আমি নিঃসংকোচে নির্ভাবনায় সেগুলোকে মাথা পেতে নেব। আরও লক্ষণীয়, একটু আগেই তিনি কিন্তু দুজন নারীর বকরিকে পানি পান করিয়ে তাদের উপকার করেছিলেন। তিনি যদি চাইতেন সেই কাজটাকে উসিলা করে হলেও আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারতেন। তিনি বলতে পারতেন, আমার রব আমি খানিক আগেই আমি আপনার দুজন নিরীহ বান্দার উপকার করেছি, তারা তাদের বকরিকে পানি পান করাতে পারছিল না, আমি দায়পরশ হয়ে তাদের বকরিগুলোকে কূপ থেকে পানি তুলে খাইয়েছি। আমার এই কাজ যদি আপনি পছন্দ করে থাকেন, এর ওসিলায় হলেও আমাকে আপনি মাদিয়ানে একটা থাকা খাওয়ার ব্যবস্থা করে দিন। এভাবে চাওয়াটা মুসা আলাইহিস সালামের জন্য অসঙ্গত ছিল না কিছুতেই, কিন্তু তিনি সেটা সেইভাবে চাইলেন না। পুরো ব্যাপারটা
ব্যাপারটার ভার তিনি আল্লাহর উপরে ন্যস্ত করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে সিদ্ধান্তই তার জন্য স্থির করবেন সেটাকে সন্তুষ্টিজনক মেনে নেওয়ার জন্য তিনি প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহর উপর এই যে ভরসা, বিপদের দিনে আল্লাহর প্রতি যে এই নির্ভরতা আমাদের মাঝে আজ কোথায়? ঘনঘোর বিপদে তারা অভিভাবক হিসেবে আল্লাহকে বেছে নিতেন, ঝুঁকে পড়তেন তার সিদ্ধান্তে, নতমস্তকে মেনে চলতেন আর নির্দেশনা। আর আমরা সামান্য বিপদ আপদে আল্লাহর কাছাকাছি যাওয়ার বদলে আমরা বরং আল্লাহর কাছ থেকে আরও বেশি দূরে চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর সত্যিকার অর্থে যে নির্ভর করে, আল্লাহ অতি উত্তমভাবে তার অভিভাবক হয়ে যান। মহান রবের উপর নিশ্চিন্ত মনে নির্ভরতার ফল মুসা আলাইহিস সালাম কিন্তু সাথে সাথে পেয়ে গেছিল সেদিন। কোরআন আমাদের আরও জানায়, খানিক বাদেই মেয়েদের একজন এসে মুসা আলাইহিস সালামকে বলেন, আমার আব্বা আপনাকে ডেকেছেন। আপনি আমাদের বকরিগুলোকে পানি পান করিয়েছিলেন, তাই আমার আব্বা আপনাকে এর বিনিময়ে কিছু দিতে চান। দোয়ার কি তাৎক্ষণিক প্রতি উত্তর চিন্তা করুন, একবারে খালি হাতে বিদেশে বিভূষে অচেনা অজানা কোনো এক দেশের কোনো এক লোক তাকে ডাকছেন বিনিময় প্রদান করার জন্য। এই তো একটু আগে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুলে চেয়েছিলেন যে অনুগ্রহ আপনি আমাকে দেবেন, তার মুখাপেক্ষী হবে। আর খানিকটা পরেই তার জন্য বিনিময় প্রদানের সংবাদ এসে সমেত একজন এসে হাজির হয়ে গেলেন। আপনি জানেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বিনিময় হিসেবে কী দিয়েছিলেন? একটা আশ্রয়, উত্তম আশ্রয়, একজন সৎকর্মশীল স্ত্রী এবং একটা সুন্দর গোছানো পরিবার। মুসা আলাইহিস সালাম কিন্তু আল্লাহর কাছে এসব কিছুই চাননি। তিনি না চেয়েছেন আশ্রয়, না চেয়েছেন সঙ্গী হিসাবে একজন স্ত্রী, না অথবা মিলেমিশে থাকার জন্য কোনো পরিবার। তিনি শুধুই বলেছেন, আপনি যে অনুগ্রহ আমাকে দেবেন আমি তাতেই খুশি, নিজের ইচ্ছেকে নয়। মুসা আলাইহিস সালাম বরণ করে নিয়েছিল আল্লাহর ইচ্ছাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আশ-শাকুর তথা উত্তম বিনিময় দাতা হিসেবে তার চেয়ে উত্তম আর কেউ নেই। দেওয়া না দেওয়ার ভারটা মুসা আলাইহিস সালাম ন্যস্ত করেছিলেন আল্লাহর উপর। তিনি তাওয়াক্কুল করেছিলেন কেবল তার প্রতিপালকের উপর, দুনিয়ায় আর কোনো সত্তার উপর নয়। আর যারা কেবল আল্লাহর উপর তাওয়াক্কুল তথা নির্ভরশীল হয় তাদের মহান রব কীভাবে রিজিক প্রদান করেন জানেন? ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিবু ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, এবং তাকে এমন উৎস থেকে রিস্ক প্রদান করবেন যা সে কল্পনাও করতে পারে না। আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট। মুখ ফুটে কিছু না চাওয়ার পরেও মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্পনাতীত উৎস থেকে রিজিক প্রদান করেছিলেন। একটু আগে তিনি ভাবতে পারেননি যে কন্যাদ্বয়ের বকরিগুলোকে পালকে তিনি পানি পান খাওয়াচ্ছেন, তাদের পিতা তাকে ঘরে ডেকে নিয়ে যাবেন, থাকার আশ্রয় দেবেন এবং কন্যাদের একজনকে তার সাথে বিয়ে দেবেন। রিক্ত হস্তে আসা একজন দেশান্তরীকে মুহূর্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাইয়ে দিয়েছেন জীবনে বাঁচার জন্য যা কিছু দরকার তার সবটাই। খানিক আগেও যা ছিল কল্পনায় অতীত, খানিক বাদেই তা হয়ে উঠল দিবালোকের ন্যায় বাস্তবতা। কি অসীম দয়া আমার রবের, কত প্রাচুর্যময় তিনি। মুসা আলাইহিস সালাম আমাদের শিখিয়েছেন দুঃখ আর দুর্দশার দিনে অস্থিরচিত্ত না হয়ে, দিশেহারা না হয়ে আল্লাহর দিকে নিবিড়ভাবে ঝুঁকতে হয়। নিজেকে আরও বেশি করে ব্যাপৃত রাখতে হয় আল্লাহর স্মরণে, তার সিদ্ধান্তকে মাথা পেতে নিতে হয় এবং সর্বাবস্থায় নির্ভর করতে হয় তারই উপরে। দুনিয়াতে ক্রাইসিস ম্যানেজমেন্ট নিয়ে ভুরি বই, লেকচার, আর্টিকেল আর তথাকথ্য পাওয়া যাবে, কিন্তু মুসা আলাইহিস সালামের এই একটা দোয়াকে যদি আপনি জীবন ধারণ করতে পারেন, যদি ঘনঘর বিপদের দিনেও আপনি সন্তুষ্ট চিত্তে বলতে পারেন, আমার রব আমার প্রতি যে অনুগ্রহ আপনি করবেন আমি তারই মুখাপেক্ষী, বিশেষ করুন এর চেয়ে ভালো কোনো ক্রাইসিস ম্যানেজমেন্ট দুনিয়ার কোথাও আপনি শিখতে পারবেন না।